আব্বু দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। গত বছর জুলাই মাস থেকে চিকুনগুনিয়ায় উনি আক্রান্ত ছিলেন, এরপরে বেডরিডেন ছিলেন। আর এরপরে এই বছরে হচ্ছে আপনার মে মাসে প্রথম হচ্ছে আমরা এপ্রিলের 23 তারিখ থেকে মে 26 তারিখ পর্যন্ত ইউনাইটেড হাসপাতালে উনি ভর্তি ছিলেন। ওনার ব্রেন স্ট্রোক এবং মাল্টি অর্গান ডিসফাংশন ছিল এবং হার্ট অ্যাটাকও ছিল। এরপরে আমরা বাসায় নিয়ে যাই এবং উত্তরা প্রিজন হাসপাতালে জুনের 4 তারিখ থেকে জুনের 15 তারিখ পর্যন্ত ছিলেন। কিন্তু 15 তারিখ বাসায় নেওয়ার পরে 16 তারিখ সকালবেলা দেখি যে ওনার অক্সিজেন লেভেল খুবই কম ছিল। আমরা 16 তারিখে আবারও ওনাকে উত্তরা ক্রিসেন্টে নিয়ে যাই, কিন্তু অবস্থার অবনতি ঘটলে আমরা 17 তারিখ এখানে ইউনাইটেড, যেটা কন্টিনেন্টাল হাসপাতাল, এখানে ওনাকে নিয়ে আসি এবং আসার পরপরই ওনারা রোগীর কন্ডিশন নিয়ে আমাদেরকে জানান এবং জরুরি বিভাগে আমরা ভর্তি করি এবং সাথে লাইফ সাপোর্টে উনি সাথে চলে যান আর কি। এবং ওই দিনই হচ্ছে ওনার কার্ডিয়াক অ্যারেস্ট আসে। কিছুক্ষণ পরে 17 বার ওনাকে কার্ডিয়াক কি বলে শক থেরাপি দেওয়া হয় এবং 7.5 মিনিট পর্যন্ত ওনার শক দিতে হয়। এরপরে কয়েকদিনই হচ্ছে মাল্টি অর্গান ডিসফাংশন ছিল, ওনার কিডনি ফেলিয়ার ছিল, তারপরে ফুসফুস কাজ করতে পারছিল না, ফুসফুসে আপনার পাইপ ঢুকিয়ে ছিদ্র করে ওখানে অতিরিক্ত বাতাস ছিল, লাংসে অতিরিক্ত পানি ছিল। এরপরে হচ্ছে আজকে আমাকে 12টা 52-তে হসপিটাল কর্তৃপক্ষ বলেন যে উনি আবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে ওনার। তো এরপরে বলেছেন যে ওনারা আধা ঘন্টা ট্রাই করবেন, আধা ঘন্টা ট্রাই করে যদি মানে না পারেন তাহলে ওনাকে আসলে আর ফেরানো যাবে না। আমার বাবা একজন সবচেয়ে বড় কথা হচ্ছে যে উনি একজন সৎ এবং আদর্শবান নাগরিক, উনি মুক্তিযোদ্ধা, উনি কবি এবং উনি অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েছেন। এটা আসলে একটা মানুষ কখন একটা অসংখ্য মানুষের ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান পায়, এটা আসলে আপনারাও ভালো বুঝেন। আমার বাবা আমার বন্ধুর মতো ছিল, আমার বাবা আমার সন্তানের মতো ছিল, এতটুকুই বলতে পারি। আমার বাবার জন্য সবাই আপনারা দোয়া করবেন।